আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণই মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে বিয়েবাড়ির শাহী বিফ রেজালা রেসিপি। আজ আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহী বিফ রেজালাটা কিভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবে। এটা একদম পারফেক্ট বিয়েবাড়ির শাহী রেজালা বলতে পারেন। আপনি যদি এটা কাউকে না বলে দেন যে এটা আপনি বাসায় তৈরি করেছেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাসার নাকি বিয়েবাড়ির। দেখুন এর জন্য আমি এখানে 1 কেজি 200 গ্রাম পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। এখানে হাড় চর্বি সব মিশিয়ে আমি মাংসটা নিয়ে গিয়েছি, কারণ এটা হাড় চর্বি সহ নিলে কিন্তু ভালো হবে। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনি চাইলে কিন্তু খাসির মাংসও নিতে পারেন। দেখুন এবারে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিয়েছি, রেজালা থেকে একটু তেল বেশি লাগে। এবারে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা আমি সুন্দর করে একটু ভেজে নিব। যখন এ থেকে একটা সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, যে কারণ রেজালার গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে থাকে। দেখুন পেঁয়াজটা যখন এভাবে একটু লাল ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে যে মাংসটা রেডি করে রেখেছিলাম পরিষ্কার করে সেটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি তেলের সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আমি এখানে মশলাগুলি দিয়ে দিব। আমি এখানে দেখুন দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা এবং 1 চামচ কাঁচা মরিচ বাটা। এখানে কাঁচা মরিচ বাটাটা অবশ্যই অ্যাড করবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। এই সম্পূর্ণ মশলাটা আমি মাংসের সাথে মিলিয়ে মিশিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। আমি কিন্তু এ পর্যায়ে ঢাকনা দিব না, আমি ঢাকনা ছাড়াই মাংসটা বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। দেখুন এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলার গুঁড়া। এবারে সবগুলি মশলা আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিব। অবশ্যই এই পর্যায়ে একটু ঢাকনাটা দিয়ে কষিয়ে নেবেন, তাতে কিন্তু কষানোটা খুব সুন্দর হবে। 2 মিনিট পরে মাংস এবং মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি আবারও ঢাকনাটা তুলে বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নিব। আপনি যদি এটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। দেখুন এভাবে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দুধ দিয়ে দিব। আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল। দুধটা এই পর্যায়ে গরম আছে। আপনারা অবশ্যই একটু গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা দুধ না দিতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন। গরম পানিটা দিলে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি আমার পরিমাণ মতো দুধ এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একদম লো হিটে 45 মিনিট রান্না করে নেব। এটা রান্না হতে থাক, এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দেখুন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখানে কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম এবং আমি এখানে কিছু চীনা বাদাম দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরও দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আছে, পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ টক দই। অবশ্যই টক দইটা দিবেন। মিষ্টি দই যদি চান তাহলে কিন্তু মিষ্টি দইও দিতে পারেন। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার রান্নায় চলে যাব। দেখুন 45 মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি। 45 মিনিট পরে কিন্তু আমার মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু ফুলফিল সেদ্ধ হয়ে গেছে। রেজালার মাংসটা কিন্তু খুবই সফট হয়, এটা হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেঙে যায়। ঠিক এই রকম নরম রেজালার মাংসটা করতে হবে। আমার এখানে মাংসটা ফুলফিল সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এই যে পেস্টটা আমি করেছি এটা এখানে দিয়ে দিতে হবে। এই পেস্টটা কিন্তু অবশ্যই রান্নার শেষ পর্যায়ে দিতে হবে, যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন, কারণ এই মশলাটা দেওয়ার পরে এই রেজালাটা কিন্তু আর বেশি সময় রান্না করা যায় না। এবারে আমি এখানে দিয়ে দেব 1
কিছু কাঁচা পাকা কাঁচামরিচ, জয়ফলের গুঁড়া 1 চামচ এবং গরম মশলা গুঁড়া 1 চামচ এবং কিছু কিশমিশ। আর এই মশলাটা দেওয়ার পরে লো হিটে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো রান্না করবেন। এই মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই গ্রেভিটা পুরোটা একটা ক্রিমি ভাব চলে এসেছে এবং দেখতেও কতটা সুন্দর একটা লুক দিয়েছে, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে আমি এটাকে একদম লো হিটে 10 মিনিট রান্না করব। দেখুন 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মাওয়া এবং 1 চামচ চিনি। বিয়েবাড়ির শাহি রেজালা ভাবটা যদি পেতে চান তাহলে কিন্তু এই মাওয়াটা অবশ্যই দিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ কেওড়া জল। আপনাদের কাছে যদি মাওয়াটা না থাকে তাহলে কিন্তু গুঁড়া দুধও দিতে পারবেন। দিয়ে দেবো 1.5 চামচ ঘি। এই শেষ পর্যায়ে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার দিতে হবে, প্রত্যেকটা উপকরণই কিন্তু আপনার দিতে হবে, কারণ এটা কিন্তু আপনার বিয়েবাড়ির শাহি যে ফ্লেভারটা সেটাই কিন্তু আপনার রেজালার মধ্যে নিয়ে আসবে। দেখুন নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবারে আমি 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি রেজালাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখুন রেজালাটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। মাশাআল্লাহ, আমার রেজালাটা কতটা পারফেক্ট হয়েছে একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু একদম বিয়েবাড়ির মতোই হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন এটা খেতে মাশাআল্লাহ কতটা ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।